আজকে তোমাদের দেখাবো যে নগদ অ্যাকাউন্টের সাথে তোমার সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট কিভাবে যুক্ত করবে। এই কাজটি করার আগে অবশ্যই তোমার নগদ অ্যাকাউন্টে কিন্তু এনআইডি কার্ড এবং স্বাক্ষর যুক্ত করা থাকতে হবে। নগদ অ্যাকাউন্টে যদি এনআইডি কার্ড যুক্ত করা না থাকে এবং এই কাজটি করতে না পারো, তাহলে আমাদের চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটি দেখে নিও। তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এর জন্য আমরা প্রথমে নগদের এই অ্যাপসটির উপরে টাচ করব। টাচ করার পরে এখানে পিন নাম্বার দেব। পিন নাম্বার দেওয়ার পর নিচে লগ ইন লেখা আছে, এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে এখানে দেখো যে ডান দিকে অ্যাড মানি লেখা আছে, এটার মধ্যে টাচ করব। এবার উপরে দেখো ব্যাংক টু নগদ, এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে এখানে দেখো অনেকগুলো ব্যাংক দেওয়া আছে, এখান থেকে সোনালী ব্যাংকটি খুঁজে নেবে। এই যে সোনালী ব্যাংক, এটার মধ্যে টাচ করলাম। টাচ করার পরে এইরকম একটা অপশন চলে আসবে, এই যে শর্তাবলী, এগুলো একটু পড়ে নেবে। এবার উপরে যে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করুন, এটার মধ্যে টাচ করবে। টাচ করার পরে এখানে অ্যাকাউন্টের নাম, অর্থাৎ তোমার ব্যাংক অ্যাকাউন্টে যে নাম দেওয়া আছে সেই নামটি এখানে লিখবে। আমার ব্যাংকে যেভাবে নাম দেওয়া আছে আমি ঠিক সেই নামটি এখানে লিখলাম। লেখার পরে নিচে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এখানে তোমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দেবে। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি লেখার পর নিচে পরবর্তী লেখা আছে, এটার মধ্যে টাচ করবে। টাচ করার পরে তোমার মোবাইল নাম্বারে একটি ওটিপি নাম্বার চলে যাবে। এই যে দেখো একটি ওটিপি নাম্বার চলে এসেছে, এই ওটিপি নাম্বারটি ঠিক এই জায়গার মধ্যে বসিয়ে দেবে। এরপর নিচে ডান দিকে সাবমিট লেখা আছে, এটার মধ্যে টাচ করবে। টাচ করার পরে এই যে দেখো তোমার সোনালী ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি কিন্তু এখানে অ্যাড হয়েছে, অর্থাৎ সম্পূর্ণভাবে কিন্তু অ্যাড হয়নি, তোমার আবেদনটি জমা পড়েছে। এখনই কিন্তু তুমি লেনদেন করতে পারবে না। লেনদেন করতে হলে তোমাকে 24 ঘন্টা থেকে 72 ঘন্টা সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে সাধারণত 24 ঘন্টার মধ্যেই কিন্তু আবেদনটি অনুমোদন হয়ে যাওয়ার কথা। আমার ক্ষেত্রে কিন্তু সোনালী ব্যাংক থেকে ফোন করেছিল যে আবেদনটি আমি করেছি কিনা। বন্ধুরা, তোমাদের ক্ষেত্রেও যে ফোন করবে সেটা কিন্তু 100% নিশ্চিত নয়, ফোন নাও করতে পারে, আবার করতেও পারে। ফোন করুক বা না করুক, সেটা অবশ্যই 24 থেকে 72 ঘন্টার মধ্যে তোমার আবেদনটি কিন্তু অনুমোদন হয়ে যাবে। তবে আমি বিকাশের সাথে যখন সোনালী ব্যাংকের লিঙ্ক যুক্ত করার আবেদন করেছিলাম, তখন কিন্তু তারা ফোন করেনি, কিন্তু নগদের ক্ষেত্রে করেছে। হ্যাঁ, কে বলছেন? টাকা থেকে হ্যাঁ হ্যাঁ বলেন। নির্দল চক্রবর্তী, হ্যাঁ 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 আপনি আপনার ওই অ্যাকাউন্টের সাথে নগদের লিঙ্ক করছেন? হ্যাঁ 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 নগদের এই করছিলাম। আচ্ছা, ওইটা কি অ্যাপ্রুভ করে দেবো না? হ্যাঁ 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 করে দেন। আবেদনটি অনুমোদন হয়ে গেলে তোমাকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এরপর থেকে তুমি যে কোনো সময় দিনে 5 বার সোনালী ব্যাংক থেকে নগদ অ্যাকাউন্টে টাকা আনতে পারবে। সেটা সর্বনিম্ন 50 টাকা থেকে 30,000 টাকা পর্যন্ত। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো যে নগদ অ্যাকাউন্টটি কিভাবে সোনালী ব্যাংকের সাথে যুক্ত করতে হয়। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।